এই হাদিসটা শুনলে আপনার খুশিতে কান্না চলে আসবে। আমাদের আল্লাহ কত যে মহান। হযরত মুসা আলাইসাল্লাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? তখন আল্লাহ তাআলা উত্তরে বলেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হযরত মুসা আলাইসাল্লাম বসে দেখছেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটা ছেলেকে কোলে করে পথ অতিক্রম করেছেন। হযরত মুসা আলাইসাল্লাম বুঝে ফেললেন এই সেই বড় পাপী। হযরত মুসা আলাইসাল্লাম আল্লাহকে বললেন, হে প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকিওয়ালা মানুষটিকে দেখান। আল্লাহ তাআলা উত্তরে বলেন, সূর্য ডোবার সাথে সাথে যেই লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই ব্যক্তি হলো সবচেয়ে নেকি ব্যক্তি। তখন হযরত মুসা আলাইসাল্লাম সূর্য ডোবার বেশ আগে থেকে বসে রইলেন। যেই সূর্য ডুবছিল দেখলেন সেই সকালের ওই ব্যক্তি ছোট্ট ছেলেটাকে কোলে করে ফিরে যাচ্ছেন। তখন মুসা আলাইসাল্লাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, প্রভু, একই ব্যক্তি মহাপাপী আবার মহানেকি হয় কি করে? আল্লাহ বললেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তিটি ছেলেটাকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? তখন বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলেটি আবারও প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, এই পাহাড়গুলো জঙ্গল থেকেও অনেক বড়। ছেলেটা পুনরায় প্রশ্ন করলো, বাবা, পাহাড় থেকে কি বড় কোনো কিছু আছে? বাবা বলল, হ্যাঁ আছে, এই যে আকাশ। তখন ছেলেটা আবারও প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কোনো কিছু আছে? সেই ব্যক্তিটি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এই উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকেও কি বড় কোনো কিছু নেই? তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমার আল্লাহর রহমত। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিটাকেও সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহু গুণ বড়। হে আল্লাহ, আপনি আমাদের সকলের পিছের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সৎপথে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। তো গাইস, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর এমন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য ভাইয়ের আইডিটা ফলো করে দিবেন। তো গাইস, নতুন কোনো ইসলামিক ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ গাইস।